If you imagine, it will happen. If you don't imagine, it will never happen. যদি তুমি কল্পনা করতে পারো তবে তা হবে, যদি কল্পনা করতে না পারো তবে হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে এমনটি বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী বর্তমান বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এক নামই যাকে জানে গোটা বিশ্ব। চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে আন্তর্জাতিক অঙ্গনের তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর ইউনূস পৃথিবী জুড়ে খ্যাতি লাভ করতে পারলেও রাজনৈতিক বৈরিতার কারণে নিজ দেশে এক প্রকার পরবাসীর মতো হয়েই থাকতে হয়েছে তাকে। মাতৃভূমি বাংলাদেশে তাকে সহ্য করতে হয়েছে বিভিন্ন মামলার মতো হয়রানিও। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলজয়ী এই মানুষটি নিজ দেশে যথাযথ মূল্যায়িত না হলেও দেশকে এগিয়ে নিতে এই সময়ে তার ভূমিকা অন্যতম। বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময় পার করছে। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান শেষে সমন্বয়কদের প্রস্তাবের প্রেক্ষিতে চরম ক্রান্তিলগ্নেও দেশের হাল ধরতে, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সম্মত ডক্টর ইউনূসকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। 84 বছর বয়সে এসে চ্যালেঞ্জিং সময়ে ডক্টর ইউনূস কি পারবেন সকল বাধা পেরিয়ে এগিয়ে যেতে, দেশকে এগিয়ে নিতে? বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে গানটির মতো করে বলতে হয়। সত্যিই তো, কাজ করতে গেলে বাধা তো থাকেই। সব বাধা জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়াই তো বিপ্লবীদের ধর্ম। জীবনের শেষ সময়ে ডক্টর ইউনূস সফল বিপ্লবী হতে পারবেন কিনা তা না হয় সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক। চরম সংকটকালীন সময়ে দেশে ফিরে ডক্টর ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমার উপর আস্থা রাখুন, এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। স্বাধীনতা রক্ষার গুরুদায়িত্ব শুধু ডক্টর ইউনূসের একারই নয়, তার সাথে আছে গোটা দেশ, ছাত্র জনতা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। তবুও কি এটা ভেবে নির্ভর থাকা যাবে যে ষড়যন্ত্র থেমে গেছে? ডক্টর ইউনূস নির্বিঘ্নে দেশকে এগিয়ে নিতে তার যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারবেন? উত্তর হচ্ছে কোনোভাবেই না। দীর্ঘ বছর ধরে যারা লুটপাটের সাথে যুক্ত থেকে গোটা দেশের সিস্টেমকে অনিয়মের যন্ত্রে পরিণত করেছে, তারা তাদের ষড়যন্ত্র মিলি সেকেন্ডের জন্য বন্ধ রাখবে না। চোরে চোরে মাস্তুতো ভাইয়ের মতো করে তারা তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উদ্যোগী হবে ছাত্র জনতার অভূতপূর্ব অর্জনকে ম্লান করে দিতে। দেশকে অস্থিতিশীল করতে যত যা আয়োজন করা লাগে তার সবটুকু দিয়েই তারা করবে। বিগত বছরগুলোতে দেশ কতটা অনিয়মের যন্ত্রে পরিণত হয়েছে তার দিকে সংক্ষেপে তাকালে দেখা যাবে, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদপ্রাপ্তি থেকে শুরু করে পাসপোর্ট অফিসের দালালদের অতিমাত্রায় দৌরত্ব, ঘুষ না দিলে নয়না ফাইল পাওয়া যায় না কোনো ধরনের নাগরিক সেবা, আইডি কার্ড সংশোধনীর নামে হয়রানি যেন নির্বাচন অফিসের প্রতিষ্ঠিত বাস্তবতা, বয়স্ক ভাতা সহ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতার সেবা পেতে পরিষদের মেম্বার থেকে শুরু করে সমাজসেবা অফিসের কেরানিকে পর্যন্ত খুশি রাখতে হয়। মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা, এমনকি ইউনিয়ন পরিষদের চৌকিদারের থেকে সেবা নিতে গেলেও গুনতে হয় পদে পদে ঘুষ। অনিয়ম যেখানে প্রতিষ্ঠিত নিয়ম, সেই দেশের অনিয়ম যন্ত্রের পরিবর্তনে ঠিক কতটা সময় পাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করা এবং সব সেক্টরের দুর্নীতি দূর করে প্রবাসীদের সম্মানজনক মূল্যায়নের মাধ্যমে রেমিটেন্সে গতি আনা, গার্মেন্টস শিল্প সহ রপ্তানিমুখী সকল শিল্পের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, নতুন কর্মসংস্থান তৈরি এবং যোগ্যতাভিত্তিক পদে মেধাবীদেরকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে ডক্টর ইউনূস বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন সমৃদ্ধ উন্নয়নের দিকে। প্রবীণ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নবীনদের সমন্বয়ে যে সরকার গঠিত হলো, তারা আগামীর ইতিহাসের ইতিবাচক অধ্যায়ে থাকবে, এমন দিনের প্রত্যাশা আমাদের।